সকালবেলায় ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে স্নানটাও করে নিয়েছি। তারপর জানো তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা করে নিয়ে আজকে বুঝতেই পারছিলাম না যে কি রান্না করব। সবই আছে দোকানে, তবু ভেবে উঠতে পারছিলাম না। হঠাৎ করে আমি দোকান দিতে গিয়ে দোকানের বাইরেটায় বেরোলাম, দেখলাম একটা মাছ কাকু এসছে, তাই ওখান থেকে এক পিস মাছ কিনে নিলাম। কি বলো তো, তোমরা তো দেখেছো আমরা মাছ তো সেভাবে পাড়াতে কিনি না, বেশিরভাগ বাজার থেকে নিয়ে আসি। আর এই মাছগুলো তো খেতে চায় না ছেলে, ওই যদি পিস মাছ হয় তাহলেই ও একটু আধটু খায়। ওই জন্য দেখলাম ছেলেও তো একটু আধটু খাবে, ওই জন্য আমরা বেশিরভাগ বাজারে পিস কাটা মাছই কিনে নিয়ে আসি। আর আজকে এই মাছটা নিয়েছি, ছেলে খাবে না কিন্তু ওর জন্য ডিম করে দেবো। তোমাদের দাদা ভাইয়ের ওর জন্য তো ডিম একটা করে দিতেই হবে, কারণ ওরা যত মাছই হোক ওরা ডিম ওরা পছন্দ করে খুবই, ডিম ওরা খাবেই। ওই জন্য ডিম দুটো করে দেবো। এখন আমি দেখো মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝাল করব আর আলু মসুর ডাল দিয়ে একটা ডাল করে দেবো। আর কিছু করবো না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর যে উঠেই তো বললাম ভাতটা হয়ে গেছে, দিয়ে ভাতটা হয়ে আমি দোকানে চলে গিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদা ভাই রেডি হচ্ছিলো। রেডি হয়ে আসার পর তারপর আমাকে বললো যে আজকে আর যাবো না, হঠাৎ করে মিস্ত্রিগুলো বলেছে ওকে থাকতে হবে, কি একটা কাজ করবে সেখানে ওকে একটু কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে তো আর লেবার পাওয়া যাবে না, কিংবা কোনো লোকও পাওয়া যাবে না, তাই ও থাকবে, কি একটা ধরতে হবে এসবের জন্য ও আজকে থেকে গেল জানো তো। আমিও দেখলাম ঠিক আছে থাক, রেডি হয়েই থাক, রান্না বান্না তো হয়ে রইলো, ও তো কাজের মধ্যে থাকবে, তাহলে দোকানটা তো আমাকেই চালাতে হবে। ওই জন্য আমি এর মধ্যে রান্নাটাও সেরে নিচ্ছি। ভেবেছিলাম রান্নাটা বন্ধ করে দিই, কিন্তু বন্ধ করে দিয়ে তো কোনো লাভ নেই বলো, বন্ধ করে দিলে তো আবার তো দুপুরে করতে হবে। ওই জন্য সমস্ত রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আর তোমরা জানো তো বন্ধুরা, আমি তোমাদেরকে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমার মনটা খুবই খারাপ। কিন্তু ওই যে বাড়িতে এত চিরিবিরি, আমি তো কোনো ভিডিও করতেই পারছি না, তাহলে তোমাদেরকে কি করে দেবো বলো। আর জানো তো আমার প্রতিদিনই মনে হয় একটা করে ভিডিও ছাড়ি, কিন্তু কিচ্ছু করার নেই, এত চাপ দোকান দেওয়া, তার মধ্যেই বাড়ির মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে, কোথাও ক্যামেরা রাখবো, কীভাবে ভিডিও করব, কোনো কিছু সম্ভব হয়ে উঠছে না। ওই জন্য আমি তোমাদেরকে এখন আর ভিডিও দিতে পারছি না। হঠাৎ করে আমার মনে পড়লো যে ওদেরকে তো আমি চা করে দিইনি, তাই দেখতে পেলে তো আমি চাটা করে পাঠিয়ে দিলাম, তোমাদের দাদাভাই ওদেরকে চাটা দিয়ে দেবে। প্রায় 10টা বেজে গিয়েছিলো, এখন চাটা দিতে জানো তো আজকে মনেই ছিল না, হঠাৎ করে আমি 10টার সময় চাটা করে দিলাম। এই দেখো মাছটা দেখো আমি একটু ঝালদা করে নেবো, সেই জন্য মশলাটা করেছি। আর অনেকটা দেরি হয়ে গেল রান্নাটা করতে, সকালে যেহেতু যাবে না বলে দিয়েছি, ওই জন্য আস্তে আস্তে করছিলাম, দোকান দিচ্ছিলাম আর করছিলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর আমি জানো তো ফোন সম্বন্ধে সেইভাবে কিছু জানি না, আর আমাদের এদিকেও সেইভাবে ইউটিউবে অত কেউ ভিডিও করে না যে কারোর কাছ থেকে একটু দেখবো শিখবো, সেরকম কোনো ব্যাপার নাই। বন্ধুরা তোমরা দেখেছি কত গুছিয়ে ভিডিও করো, কত সুন্দর করে ভিডিও করো, কিন্তু আমি না একদম করে উঠতে পারছি না। আমি তোমাদের দেখে দেখে শিখে একদিন হয়তো পারবো। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু বলো। তোমরা না দেখলে, তোমরা না বললে আমার তো ভিডিও করার কোনো উৎসাহই হবে না। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে বলো যে হ্যাঁ কী করে করতে হবে, কি না করতে হবে, যদি একটু শিখিয়ে দাও, নিশ্চয়ই আমি একদিন শিখে তোমাদের মতোই করতে পারবো। তোমরা কত সুন্দর গুছিয়ে কথা বলো, কত সুন্দর করে ভিডিওগুলো তৈরি করো, আর আমি তো সেইভাবে পারি না। আমি একদিন তোমাদের দেখে নিশ্চয়ই শিখে যাব। দেখো এটা আমার বড় যা পুরো পাঁচুর ছিল, আমি পেছন থেকে একটু দেখিয়ে দিলাম। তোমরা তো দেখলে সে একদিন চাল করিয়ে এনেছিল, সেই চালের কুড়োগুলো হয়েছিল অনেক, ওগুলোই পাঁচুর ছিল। আর এই দেখো এই মেয়েটাকে দেখলাম এদিকে কাগজ কুড়ুচ্ছে, প্লাস্টিক কুড়ুচ্ছে, কতটা কষ্টের জীবন বলো তো। ভগবান কত রকমের মানুষ তৈরি করেছে। দেখো অত কষ্ট করে সারাদিন রোদে গরমে এসব কুড়িয়ে ওরা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে যে টাকাটা হবে ওটা দিয়েই ওরা সংসার চালাবে। ওদেরটা কতটা কষ্ট করে, তাই আমরা যদি বাড়িতে বসে একটু দোকান চালাই, কোনো কাজ করি, ওই কষ্টটা আমাদের কাছে কিছুই নয়, ওরা যেই তুলনায় কষ্ট করছে, তাই না? ওই জন্যই আমাদের মনে হয় বাড়ির কাজ অনেক কষ্ট করে সবারই করা দরকার।
দেখো সবজিওয়ালা এসছে, কাকিমাগুলো সব সবজি কিনছে ওখানে। আর আমার তো দোকানের সামনেটা আমি ছিলাম বলে ভিডিও করে দেখালাম। তারপরে এই বড় মাটা এসেছিলো দোকান নিতে, দিয়ে আমি বড় মাটাকে দোকান দিচ্ছিলাম। বড় মাটা জিজ্ঞাসা করছিল ওই দিকটা দোকান হবে, আমি বললাম হ্যাঁ। গল্প করতে করতে বড় মাকেও দোকান দেওয়া আমার হয়ে গেল। এখন আমি বড় মার সাথে একটু গল্প করে নিচ্ছি, কারণ অনেকদিন এদিকে আসে নাই, অনেকদিন পরে এসছে। দিয়ে বলছে অনেকদিন পরে আমি তোদের দোকানে এসছি। আমার হ্যাঁ। এইভাবে অনেকগুলো গল্প হয়ে গেল। তারপরে দেখছি ছেলে হঠাৎ করে গাড়ি ধুচ্ছে, এমনি জানো তো বলে বলে ও গাড়ি ধোয় না। আর আজকে ওই যে টুলু পাম্প দিয়ে আমাদের ঢালাইগুলো এগুলো সব জল দিচ্ছিল, ওই জন্য ওটা পেয়েছে, ওর খুব মজা লাগছে ওটা নিয়ে জল দিতে। ওকে দিয়ে ইটেও জল দেওয়া করাচ্ছিল, ওই জন্যই ও এটা দিয়ে গাড়িটা এখন ধুয়ে নিচ্ছে। যেহেতু পাইপের জল ওর ভালো মজাও লাগছে, গাড়িটাও ধোয়া হচ্ছে, ওই কারণেই ওটা দিয়ে ও গাড়িটা ধুচ্ছে। আর দেখো এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, সবাই স্নান করে খাওয়া দাওয়া করে আমরা বাইরে সব বসেছিলাম। তখন দেখছি এই যে এটা আমাদের বড় জায়ের মেয়ে, সেদিনকে তো দেখালাম ওরা মামার বাড়ি যাচ্ছে বিকালবেলায়। দেখো দেখো ওরা সব টোটো করে চলে গেল ওরা আজকে মামার বাড়ি। আর তোমাদের দাদা ভাইও চান করে খাওয়া দাওয়া করে এই যে এখানে বসেছিল, ওদের কাজ করা দেখছিল। ও যেটুকু কাজ সেটুকু কাজ করা হয়ে গেছে, তাই ও দাঁড়িয়েছিল, আমিও ছিলাম বাইরে। আর কি বলো তো, বিকালবেলায় যখন বসেছিলাম সব, তখন আমাদের গ্রামে একটা বিয়ে ছিল, সেই বিয়েটা এদিক দিয়ে যাবে বলছিল। তা আমরা সে কখন দুপুর থেকে অনেক বাজনা শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে তো আর আসছিলই না। হঠাৎ করে অনেকটা বিকাল হয়ে গেল, তখন দেখলাম যে এইদিকে আসছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো আমাদের এই যে গাঁথনি হচ্ছে, এদিকটা হয়ে গেলে আমাদের ছাদ লেভেল অবধি হয়ে যাবে, আমরা ছাদটাও ঢেলে দেবো। আমরা কোনোদিন কাজটা বন্ধ রাখিনি বলে আমাদের 1 মাসের মধ্যে পুরো ছাদ লেভেল অবধি উঠে গেল। আমরা জানো তো অনেকটা সময় দিতে পারছি না বাড়িটা করার সময়, আর আমাদের বাড়ি যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছে, ওই জন্য খুব তাড়াহুড়ো করেই আমরা বাড়িটা করে নিচ্ছি। আর এই যে বললাম যে বিয়ে ছিল, দেখো ওদের ঘুরতে প্রায় বিকাল হয়ে গিয়েছিলো, ও বিকালবেলায় আমাদের এদিকে এসেছিলো, সেটাই আমরা দেখে নিলাম। আর তোমাদের দাদাভাইও দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তোমাদেরকেও আমি একটু ভিডিও করে দেখালাম। আমাদের এটা অন্য একটা পাড়ায় বিয়ে ছিল, দেখো কত সুন্দর নাচছে সব। আর আমাদের পাড়া থেকে আমরা সবাই ছুটতে চলে এসেছি দেখতে, আমরাও এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এদের যাচ্ছে সব, ওরা নাচতে নাচতে কত ভালো লাগছে বলো তো। আজকে এটুকুই ভিডিও দিলাম, আর বিশেষ কিছু দিতে পারলাম না। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমি খুব খুশি হব গো।